ইবি ছাত্র শিবিরের উদ্যোগে ইসমাইল আল জাজারি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। ইবি থেকে মোহাম্মদ সাইফুল্লাহ এর প্রতিবেদন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসমাইল আল জাজারি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। 20 ও 21শে মে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পাবনা ও মেহেরপুর সহ বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। তাদের উদ্ভাবনী ধারণা ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনের মাধ্যমে মেলাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নাম হচ্ছে রকেট গাইডেন্স অ্যান্ড ট্রাজেক্টরি কন্ট্রোল এবং এই সফটওয়্যারের কাজ মহাকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। রকেটটিকে মূলত তৈরি করা হয়েছে এই কিউরিওসিটি রোভার 1কে চাঁদে পাঠানোর জন্য। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে কিউরিওসিটি রোভার 1 এবং এই প্রজেক্টের কাজ চাঁদে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। এছাড়াও আমরা এখানে একটি থার্মোমিটার, স্পেকট্রোমিটার এবং ড্রিল মেশিন সহ বিভিন্ন উপাদান ব্যবহার করেছি। যেহেতু চাঁদে আমরা কোনো ধরনের ফুয়েল কিংবা জ্বালানি পাবো না, সেজন্য আমরা এখানে একটি সোলার প্যানেল ব্যবহার করেছি, যেটি চাঁদে সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিউরিওসিটি রোভার 1 চার্জ করবে, জ্বলবে। এটা আমরা ধরবো 1 এবং আলোটি যখন অফ হবে তখন আমরা এটা ধরবো 0। ঠিক 1010 করে আমাদের তথ্যটি পৃথিবীতে প্রেরণ করা হবে। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং এই প্রজেক্টের কাজ বিমান কিংবা হেলিকপ্টার অবস্থান শনাক্ত করা এবং বাংলাদেশের আকাশকে সুরক্ষিত রাখা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ। আমি আসছি চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব থেকে। আজকে আমাদের যে প্রজেক্ট, এটা হচ্ছে হেক্সাগার্ড। এটা মূলত একটা মিলিটারি রোভার। তো এটার যে প্রধান কাজ আছে, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মাল্টিপল গ্যাস সেন্সর ইউজ করছি, যার কাজ হচ্ছে পরিবেশে কোন ধরনের গ্যাস এখন বর্তমানে উপস্থিত আছে সেটা বলা। লাইক আমাদের যে MQ2 আছে, এর কাজ হচ্ছে LPG গ্যাস শনাক্ত করা, MQ3 অ্যালকোহল, এভাবে বেনজিন, ক্লোরোবেনজিন যে ক্ষতিকর গ্যাসগুলো আছে সেটা শনাক্ত করা। তো বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে সেখানে যদি প্রথমে কোনো মানুষ যায় এবং সেখানে যদি কোনো ক্ষতিকর গ্যাস থাকে, সেক্ষেত্রে কিন্তু তার প্রাণের একটা ঝুঁকি থাকে। কিন্তু আমাদের রোভারটা যদি সেখানে যায়, তো সেখানে যে কোন ধরনের গ্যাস আছে সে আগে থেকে ডিটেক্ট করে আমাদের এখানে টার্মিনাল আছে এখানে বলে দেবে। লাইক আমি যদি এখন এখানে MQ2 সেন্সরে আমাদের গ্যাসটা দেখাই, তো আমাদের ওইখানে একটা মান উঠবে, যে দেখেন যে LPGতে আমাদের একটা মান উঠছে যে ওইখানে কিছু পরিমাণে LPG গ্যাস আছে। দেন এর পাশাপাশি আমাদের এখানে একটা মেটাল ডিটেক্টর সেন্সর ইউজ করছি, যার কাজ হচ্ছে যে মাটিতে যদি কোনো বোম লুকায়িত থাকে সেটা আমাদেরকে বলে দেওয়া। লাইক যখনই কোনো মেটাল জাতীয় পদার্থ এখানে আসবে সেটা বলে দেবে। আর মেটাল জাতীয় পদার্থটাকে আরও শিওরভাবে বোমা, সেটা যে বমি সেটা শনাক্ত করার জন্য সেখানে আমাদের গ্যাস সেন্সর আছে। সেখানে যে কোনো বিষাক্ত পদার্থ বা যেটা বলতে পারেন বিস্ফোরক পদার্থ থাকে সেটা আমাদের শনাক্ত করে বলে দেবে। অ্যান্ড এর পাশাপাশি সেই বোমাটাকে তোলার জন্য আমরা এখানে ইউজ করেছি একটা রোবোটিক আর্ম, যার কাজ হচ্ছে সেই বোমাটাকে তুলে এনে নিষ্ক্রিয় করা। আমাদের উপস্থাপন প্রজেক্ট হচ্ছে রোবট, BMW কার এবং বাংলাদেশ স্মার্ট বাস ও মিসাইল ট্রাক। আমাদের এই রোবটটার কাজ হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে যেমন আমরা কাজের লোক রাখি, যে একটা কাজের লোকের কিন্তু মাসে অনেক বেতন দিতে হয়, 4 থেকে 5 হাজার টাকা। আমরা এই রোবটটা যদি আমাদের বাসায় রাখি, তাহলে আমাদের এই কাজের লোকের বদলে আমাদের এই রোবটটা সব কাজ করে দিতে পারবে। যেমন বাসা বাড়ির রান্না বাড়ার থেকে সব কিছু, বাজারে যাওয়া, যাতায়াতের কাজ, এবং আমাদের বাসায় যেমন ছেলেপিলে বাচ্চারা থাকে তাদের টিচার রাখা হয়। এখন থেকে এই রোবটটা যদি থাকে, আমাদের বাসায় টিচারও রাখা লাগবে না, এই রোবটটাই পড়িয়ে দেবে। এখন আমাদের রোবটটা এই মুহূর্তে এখন কথার উত্তর দিতে পারবে, হাঁটাচলা করতে পারবে আর ডান্স করতে পারবে। এতটুকু আমরা এই রোবটটা এখন করেছি। এখনো এটা আমরা এতটুকু করেছি, বাস্তবায়ন আমরা সামনে করবো যদি সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই। বর্তমান বিশ্বে মিসাইলের অনেক চাহিদা, কিন্তু মিসাইল অনেক ব্যয়বহুল হওয়ার কারণে আমরা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে মিসাইল কিনতে পারি না। কিন্তু এই পদ্ধতিতে যদি আমরা মিসাইল তৈরি করি, তাহলে আমাদের অনেক কম খরচে আমরা মিসাইল তৈরি করতে পারবো। কারণ আমরা এখানে জ্বালানি হিসেবে রকেট ফুয়েলের বদলে আমরা ব্যবহার করবো 35% সুগার এবং 65% KNO3, যার কারণে এটার দাম অনেক গুণ কমে আসবে। এবং বিস্ফোরক হিসেবে আমরা ব্যবহার করব ANFO নামের একটি পদার্থ, যেটা সাধারণত খনিজ পদার্থ থেকে বিভিন্ন খনি উত্তোলনে ব্যবহার করা হয়, যেটি আমাদের বর্তমানে সাধারণত মিসাইলে ব্যবহার করা হয় TNT, যেটার বর্তমানে আন্তর্জাতিক মার্কেটে দাম প্রায় 14 থেকে 15 ইউরো। এবং আমরা যে পদার্থটি ব্যবহার করব, এটির দাম $1.20 বা $1 হাইয়েস্ট 50 সেন্ট পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 150 টাকা, বাংলাদেশি টাকায় 150 টাকা হবে। যার কারণে
কারণে এটির দাম অনেক কমবে। আমরা এটি একটি মিসাইলের বদলে আমরা 4-5টি মিসাইল তৈরি করতে পারবো। আমাদের এই মিসাইলে আমরা টার্গেট লক হিসেবে ব্যবহার করব জিপিএস, এবং এটির রেঞ্জ হবে 150 থেকে 160 কিলোমিটার। এটা নির্ভর করে আপনার কতটুকু আপনি জ্বালানি ব্যবহার করবেন সেটির উপরে। পরিবেশটাকে ভারসাম্য রক্ষা করে আধুনিক কিছু প্রযুক্তিকে ব্যবহার করে পরিবেশকে কীভাবে আরও সুন্দর করা যায় এবং আধুনিক ফিচার এখানে যোগ করা যায়, সেটাই আমাদের মূল ভিত্তি। আপনারা এখানে লক্ষ্য করছেন আমাদের একটা ট্রাফিক সিগন্যাল যা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়। এই লাইটগুলো একটি নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন হওয়ার ফলে যখন এখানে রেড লাইট আসে, সাধারণ দৃষ্টিকোণ থেকে একটা গাড়ি এসে এখানে দাঁড়াবে, যখন গাড়িটা দাঁড় হবে কিন্তু গাড়ির ইঞ্জিন তখনও সাধারণ দৃষ্টিকোণ থেকে চালু থাকে, কোনো ড্রাইভারই গাড়ির ইঞ্জিন বন্ধ করে ঢুকছে, কিন্তু এখানে কোনো ধোঁয়া দেখতে পাচ্ছেন? এখানে কোনো ধোঁয়া দেখতে পাচ্ছেন। এই ফিল্টার সেটাকে পরিশোধিত করে ফেলছে। এর ফলে আমরা এখানে কার্বন পাবো। এই কার্বন আমরা আসলে কি কাজে লাগবো? এই কার্বন দিয়েই আমরা পেন্সিল, গ্রাফাইট, হিরক ইত্যাদি জাতীয় পদার্থ তৈরি করতে পারবো আর কি। আমরা বর্তমান কলম তৈরি যে কাঁচামাল, এটা জাপান থেকে আনি। এই কারণে যদি আমরা এই প্রযুক্তি আমাদের দেশে আনতে পারি, তাহলে এই যে কলম তৈরি যে কাঁচামাল, সেটা জাপান থেকে আনার প্রয়োজন হবে না, এটা আমরা এখান থেকেই পেয়ে যাবো। আর আমাদের আমরা বানাইছি যুদ্ধর সহায়কের ক্ষেত্রে, মানে যেসব জায়গায় মানুষে যেতে পারবে না, যেমন ঝুঁকিপূর্ণ এলাকার জন্য এগুলো বানানো। হ্যাঁ, মানে মাইন ফিল্ড, বম ফিল্ড, এসবে মানুষ এত সহজে যেতে পারে না। এইসব জায়গার জন্য আমরা এই বানাইছি। এই রোবটটা সম্পূর্ণ ফোন দিয়ে কানেক্ট করা, ফোন দিয়ে অপারেট হয়। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ডান হাত দিয়ে এটা কারেন্ট শর্ট মারে আর বাম হাত দিয়ে এটা আগুন মারে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বহুল প্রত্যাশিত আল-জাজার ইসমাইল আল-জাজারি সায়েন্স ফেস্টের আয়োজন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। মূলত আমাদের এই আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই করা। আমরা চাচ্ছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ইনভেনশনগুলো আছে, তাদের যে গবেষণাগুলো আছে, সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবে, দেশের সামনে উপস্থাপন করবে, জাতির সামনে উপস্থাপন করবে। এবং এখান থেকে আমরা মনে করি অনেক কিছুই করার সুযোগ আছে। এই দেশ যদি চিন্তা করে, দেশের স্টেক যারা আছেন তারা যদি চিন্তা করে এদের প্রপার ইউটিলাইজেশনের মধ্য দিয়ে অথবা এদেরকে অ্যাপ্রিসিয়েট করার মধ্য দিয়ে এদের প্রজেক্টগুলোকে কাজে লাগাতে পারলে দেশ আরও সমৃদ্ধ হবে, দেশের জ্ঞান গবেষণা আরও অনেক বেশি সমৃদ্ধ হবে। মূলত এই জন্য আমাদের কাজটা করা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে সমৃদ্ধ করা। সমৃদ্ধ করার জন্য যে মানুষ তৈরি করা দরকার, সেই মানুষ তৈরি করা হচ্ছে মূলত আমাদের লক্ষ্য। সো আমরা মনে করছি জ্ঞান বিজ্ঞানের এই যুগে যদি আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকি, তাহলে দেশকে সমৃদ্ধ করা অনেকটাই কঠিন। সো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি যেন শিক্ষার্থীরা কাজ করতে পারে, এখানে এসে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে এবং প্রতিভাগুলোকে যেন লালন করতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এদেশের মানুষ, এদেশের কর্তা ব্যক্তি যারা আছেন, তারা যেন এগুলোকে একটু প্রপার ইউটিলাইজেশনের মধ্যে দিয়ে এগুলোকে দেশের কল্যাণে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে পারেন। মূলত আমরা সেজন্য আয়োজনটি করেছি। আমরা চাই যে শিক্ষার্থীরা তাদের ক্রিয়েটিভ কার্যক্রমগুলো বলা যায় এখানে উপস্থাপন করুক, আর সেটাকে বিশ্ববিদ্যালয় যদি কাজে লাগাতে পারে এবং দেশ যদি কাজে লাগাতে পারে, দেশও সমৃদ্ধ হবে আর বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশ নয় বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে মূলত ছাত্র শিবিরের আয়োজন। আর আসলে এইটা ধারণা করা হয় যে সায়েন্সের সাথে ইসলামের একটা সাংঘর্ষিকতা আছে, কেউ কেউ মনে করে থাকেন। বাস্তবতা হলো আমরা এটাও বোঝাতে চাচ্ছি শিক্ষার্থীদেরকে যে আসলে সায়েন্সের সাথে ইসলামের কোনো সাংঘর্ষিকতা নেই, বরং ইসলামই হচ্ছে সায়েন্সের চলার রাজপথ নির্মাণ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনটা হচ্ছে বিজ্ঞানময়। আমরা বলতে পারি যে সায়েন্সের উৎস কোরআন। কোরআন অনেক বিষয় বলেছে সায়েন্সের ব্যাপারে, সেগুলো থেকেই কিন্তু সায়েন্টিস্টরা, মুসলিম বিজ্ঞানী যারা আছেন, তারা কোরআন থেকে বিভিন্ন হিন্টস নিয়েই কিন্তু তারা কাজ করে বড় বড় সায়েন্টিস্ট হয়েছেন। আমরাও আশা করছি শিক্ষার্থীদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে তোমরা যদি বড় সায়েন্টিস্ট হতে চাও, তোমরা ইসলামের মূল থিমগুলোকে যদি গ্রহণ করতে পারো, ইসলামের কিছু মূলনীতি, সায়েন্টিফিক যে মূলনীতিগুলো আছে, প্রিন্সিপালগুলো আছে, সেগুলো তোমরা গ্রহণ করতে পারলে এই ইসলামই তোমাকে অনেক বড় সায়েন্টিস্ট হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। মূলত ইসলামী বিজ্ঞানী তৈরির রাজপথ নির্মাণ করে দিয়েছে, সেই রাজপথে হাঁটানোর জন্যই আমাদের এই সায়েন্স ফেস্টের আয়োজন। ধন্যবাদ সবাই।